হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা তোমরা দেখতে চলেছো ফাটাফাটি করে মজাদার, কারণ আজকে আমি চলে এসেছি দীঘাতে। আর দীঘাতে যখন এসেছি, দীঘায় পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, দীঘায় আসলে যেটা ফার্স্ট খুঁজতে হয় সেটা হচ্ছে হোটেল। আর হোটেল খুঁজতে অনেক কষ্ট হয়। আর আমি আজকে একটা হোটেলে এসে উঠেছি, আর সেই হোটেলে বেস্ট কি কি আছে, কি নিয়ে মানে হোটেলটা কি দেখে উঠেছি, কেমন রেঞ্জের হোটেল, সবকিছু জানিয়ে দেবো। আর তাছাড়া তোমরা আসলে কেমন রেঞ্জের হোটেলে উঠবে সেগুলোও জানাবো। আর দেখতে পাচ্ছ আমার হোটেলের সাথে আমার সঙ্গে আছে সুইমিং পুল, তার সঙ্গে এত সুন্দর ভিউ। প্রত্যেকটা ব্যালকানিতে আমি দাঁড়িয়ে এখন তোমাদেরকে ফার্স্ট ইন্ট্রোটা শুরু করছি। হোটেলের সামনে থেকে পুরো ভিতরটা পুরোটাই রিভিউ করে জানাবো তোমাদের কেমন লাগছিল, কি বৃত্তান্ত আছে না আছে সবকিছু জানাবো আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে দাও। তোমরা কেমন বাজেটের হোটেল নিলে তোমাদের ভালো হয় সেটাও দেখবে, তোমরা জানে যাবে এই ব্লগটা দেখলে। আর দীঘা আসলে কেমন রেঞ্জের মধ্যে একটা হোটেল ঠিক করা যায় বা কেমন রেঞ্জ আমি ধরে আসবো বাড়ি থেকে, সেটা তোমাদেরকে জানতে হবে না। সেই জন্য আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখতে পারো, এনজয় নিতে থাকো। যে হোটেলে উঠেছি তার হোটেলের বিল্ডিং এর বাইরের সাইডের ভিউটা তোমাদেরকে দেখায়, দেখো এটা হচ্ছে বাইরের সাইডে পুল সাইডের ভিউ। আর আমি পুল সাইডে দাঁড়িয়ে আছি এখন। রাতের বেলা, অনেক রাত 11টা 11 হয়ে গেছে। আর আমি চলে এসেছি পুল সাইডে দাঁড়িয়ে ভিডিও বানাতে তোমাদের জন্য, কারণ সারাদিন মানে রাতে সারা রাত জেগে আমরা গাড়িতে জার্নি করেছিলাম। জার্নি করার পরে প্রচুর কষ্ট হয়ে গেছিলো, সেই জন্য আমি সারা দিন কোনো ভিডিও বানাতে পারিনি। তা আমি যে হোটেলে এসেছি সেই হোটেলটা কেমন, আমার রিভিউটা জানাতে হবে তো তোমাদেরকে। তোমরাও যারা আসছো তারাও তো একটা হোটেল খোঁজার জন্য অনেক এক্সাইটেড থাকো, যেখানে দীঘায় আসছে কেমন প্রাইসের হোটেল, বাজেটটা আমরা বাড়ি থেকে প্ল্যান করে বার হবো। আমি যে হোটেলে উঠেছি তার প্রাইসটা তো পরে বলছি, তার রুম কোয়ালিটি থেকে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে পুলে নেবে আমরা সারাদিন খুব মজা করেছিলাম, মানে সকালে নেমেছিলাম 11টার দিকে, 11টা থেকে 2-3টে পর্যন্ত মজা করেছিলাম। পরে ঘরে গিয়ে খেয়ে দিয়ে দুটো ঘুমিয়ে গেছিলাম। আর উঠেছি 8টা 8:30টার পর। উঠে একটু মার্কেটে গিয়ে মাছ ভাজি টাজি খেয়ে আবার ফের চলে এসেছি রুমে। এসে ভিডিও বানাতে গিয়ে আমার রাত 11টা বেজে গেছে। মানে 11টার সময় সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। তারপরে দেখো বিল্ডিং এর ভিউটা দেখো, আর কত সুন্দর এই সাইডের ভিউ। পুল সাইডে কেউ নেই, আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, আর তোমরাও দেখছো। আর দেখো আমার সঙ্গে আমি হোটেলের মধ্যে চলে যাই, রিসেপশনটাও তোমাদেরকে দেখাবো। তাছাড়া রিসেপশনে গিয়ে দেখাবো। আর হোটেলের উপরের বিল্ডিংটা দেখো পিছনে, এটা। আর হোটেলের রুমগুলো কেমন, সব থেকে মেন জিনিসটা হয় রুমের ভিউটা কেমন লাগে, সেই রুমের ভিউটা তোমাদেরকে আমি দেখাবো। আমি রুমের দিকে চলে যাই হেঁটে হেঁটে। আর রুমে গিয়ে রুমের মধ্যে ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু আছে। আর কি কি ফ্যাসিলিটি দিয়েছে, কি কি রুমের মধ্যে আছে, টেলিফোন আছে কি না কি আছে সবকিছু জানিয়ে দেবো। আর কেমন প্রাইস তোমরা ভাববে সেটা তোমরা বলবে। থেকে খুব দূরে হোটেল নিলে কষ্ট হয়ে যায় হেঁটে যেতে বিচের দিকে, বাট আমরা যে হোটেলটা নিয়েছি বিচের খুব দূরে নয়, এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে 2 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স আছে, 2-3 মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স আছে দীঘা। আর এই হচ্ছে আমাদের পিছনে হোটেল। আর হোটেলের রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি চলে যাই হোটেলের রুমের দিকে। রুমটা হচ্ছে মেন, মানে লোকের একটা থাকে, আমি দেখাই চলে যাই। হচ্ছে হোটেলের রিসেপশন রুম দেখতে পাচ্ছ। আর রিসেপশনের ভিউটা দেখো, অলরেডি লাইট বন্ধ হয়েছে সব, সেই জন্য এরকম লাগছে। সোফা টোপা দিয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছে। আর আমি বসে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি রিসেপশনের রুমের। আর রিসেপশনের রুমের বাইরের ভিউটা তোমরা দেখাচ্ছি। এবার রুমে চলে যাই আমি। লিফট আছে, লিফট থেকে বার হওয়ার পরে এই সিঁড়ি বা লিফট থেকে বার হওয়ার পরে ঠিক এরকম ধরনের ভিউ আছে পিছনে। দেখো দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি, দেখো ভিউটা দেখো, হোটেলের মধ্যে ভিউ। আর সব যারা খাওয়া দাওয়া করছে রাতে, তাদের প্লেট বাইরে করে দিয়েছে। যারা খাবার অর্ডার করলো হোটেল থেকে সবাই। আর এই সাইড থেকে আমাদের রুম হচ্ছে 112 নম্বর রুম। আমি 112 নম্বর রুমে ঢুকবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই সাইড দেখো একটা ব্যালকানি আছে, সেই ব্যালকানিটা তোমাদেরকে দেখায়। ব্যালকানিটা দেখো এখান থেকে। লকটা খুলে গেছে, ঠিক আছে, লক খুলে গেছে। ব্যালকানিতে এসে দাঁড়িয়ে গেছি, দেখো ব্যালকানিটা দেখতে পাচ্ছ, পুরো একদম রোড সাইড ব্যালকানি। এখান থেকে রোড দেখা যাবে। আর এটা হচ্ছে বারেন্ডার ব্যালকানি, এটা মানে কোনো রুমের ব্যালকানি না, এটা বারেন্ডার ব্যালকানি। রুমের ব্যালকানিটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আমি রুমের ব্যালকানিতে ইন্ট্রো শুট করেছিলাম, বাট যাবো ফের যাবো রুমের ব্যালকানি থেকে তোমাদেরকে দেখাবো। আর রুমটাও দেখাবো তার সঙ্গে সঙ্গে। আর রুমের পরে আরো কি কি ইনক্লুডেড থাকবে, প্রাইস কত, সবকিছু তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকের ব্লগে। আর ব্লগটা সেই জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। দীঘায় কেমন প্রাইসের ব্লগ, এই কেমন প্রাইসের রুম নিলে তোমার সব থেকে সুবিধা হবে সেটাই জানিয়ে দেবো আজকের ব্লগে। আর আমি কোনো পার্টিকুলার হোটেলের অ্যাড করছি না, সেজন্য হোটেলের নাম আমি বলবো না। আর হোটেলের নাম বললে আমি হোটেল থেকে আমার কোনো সাবসিডি নেই, তাহলে আমি কেন হোটেলের নাম বলতে যাবো, চাই আমার এ হোক না কেন। হোটেলের কোনো নাম বলছি না, বাট হোটেলের ফ্যাসিলিটি কী কী নিতে হবে, কোনো বাইরে আমরা 2 দিন বা 3 দিনের জন্য বা 1 দিনের জন্য স্টে করলে কেমন ধরনের রুম নেব। আমরা মেন কথা হচ্ছে আমরা শুক্রবার রাতে বার হয়েছিলাম, রাত্রে সারা রাত গাড়ি চলেছে, গাড়ির মধ্যে ঘুমাতে পারিনি। এসি চলছিল, বৃষ্টি হচ্ছিল বাইরে, মানে ঘুম আসেনি। গল্প করতে করতে আসলাম বন্ধু বান্ধবদের সঙ্গে। তারপরে এসে থাকতে গেলে তো একটু ভালো রুম দরকার ছিল। সকালে এসে প্রথম কথা রুম পেতে একটু লেট হয়েছিল আমাদের, সেই জন্যে বিচে নামতে পারিনি, বিচে নামিনি, সুইমিং পুলে একটু গোসল করে ঘুমিয়ে গেছিলাম। আর এখন এই রাতের বেলা ব্লগ শ্যুট করতে হচ্ছে তোমাদের জন্য, সেজন্য ব্লগটা সবাই অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তা আমি 112 নম্বর রুমে চলে যাই।
কার্ড আছে, কার্ড আমার একজন রুমে আছে পার্টনার, রুম পার্টনার একজন আছে রুমের মধ্যে, সেজন্য কার্ড লাগছে না, কার্ড এই যে এনে গুঁজে দিতে হয়। আর এটা হচ্ছে কি, রুম বন্ধ হয়ে গেছে, আবার রুমের লাইট জ্বালাতে গেলে এটাকে এখানে গুঁজতে হবে। এই যে রুম কি দিলাম, রুমে লাইট জ্বলে উঠলো। যাই হোক, রুমে প্রচুর ফ্যাসিলিটি আছে। তাছাড়া দরজাটা লক করতে হবে ভিতরে গিয়ে, লকটা করে নিয়ে তোমাদেরকে রুমের ভিতরে দেখাচ্ছি। দেখো, প্রথমে রুমে ঢুকে তোমরা পেয়ে যাবে এরকম একটা স্পেস। এই স্পেসটা আমি এখানে কাপড় খুব গুছিয়ে রেখেছি, আমরা খুব গোছানো তো, গুছিয়ে রেখেছি, নিচে জুতো রেখেছি, দুটো অড্রপের মধ্যে কিছুই নেই। অড্রপ গুলো দেখো, অড্রপের মধ্যে কিছুই রাখিনি, কারণ দুই একদিনের জন্য তাহলে আমাদের অড্রপ কিসের জন্য লাগবে, অড্রপ লাগবে না আমাদের। ঠিক আছে, আর কি কি আছে রুমে? রুমে এই সাইডে আছে একদম একটা ওয়াশরুম আছে, খুব সুন্দর ওয়াশরুম। তোমাদের বেডরুমটা দেখাচ্ছে, ওয়াশরুমটা ভালো, ওয়াশরুমে গিজার টিজার সব দেওয়া আছে, কোমোড আছে, সব আছে। ওয়াশরুমের ভিতরে আর বেশি দেখালাম না, ওয়াশরুম যেমন মানে একটু ভালো কোয়ালিটি ওয়াশরুমটা ইউজ করার মতো। ওয়াশরুম পুরো সিল করা ছিল। তাছাড়াও এখানে একটা মেয়ার আছে, মেয়ার দিয়ে রেখেছে, খুব বড় লাইটও দিয়ে রেখেছে, মেয়ারের লাইট জ্বলছে। আর এছাড়াও এইদিকের একটা রুমের মধ্যে টিভি আছে, টিভি আজকে এখনো চালাইনি, বাট টিভি অন করতে করে ইচ্ছে হলে অন করে দিতে পারবো, রিমোট আছে কাছে। তাছাড়া এদিকে টেলিফোন দিয়ে রেখেছে। আর বেডটা সব থেকে ভালো জিনিস, রুমের বেডটা দেখো, বেডটা কত প্রিমিয়াম বেড, খুব সুন্দর কোয়ালিটির বেড। দাদা শুয়ে ঘুমাচ্ছে, দাদা মানে ফোন দেখছে শুয়ে শুয়ে, আর আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি। আমরা অগোছালোর মানুষ, অগোছালো করে রেখে দিয়েছি রুমটাকে। এদিকে তার সঙ্গে এসি, আর এই যে কার্টান্সটা আছে হোটেলে এইদিকে কার্টান্স হটিয়ে দিলাম। এই যে হচ্ছে ব্যালকানি ভিউ, এখান থেকে ব্যালকানি। আর ব্যালকানিটা ভিউটা খালি ব্যালকানি দাঁড়িয়ে আল্লাহ যে ভালো লাগবে না এরকম কিছু না, ব্যালকানি থেকে ভিউটা দেখো। পিছনে সুইমিং পুল আছে, এই সাইডে রোড সাইড আছে, দুটো ভিউ পাচ্ছে সামনেই একদম। এখান থেকে গাছগুলো না থাকলে হয়তো দীঘা দেখা যেত, এমন একটা ভিউ। এত সুন্দর একটা হোটেলের প্রাইস তোমাদেরকে অবশ্যই আমি জানাবো, তার আগে রুমের ফ্যাসিলিটি গুলো জানাই। আর এর সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে একদিনের। আর রুমের প্রাইস সেটা আমি একটু পরে জানাচ্ছি তোমাদেরকে, শেষের দিকে জানিয়ে দেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, এত সুন্দর এই এসি আমরা পুরো চিল করে রেখেছি রুমটাকে। ফ্যান আছে, ফ্যানটা চালাচ্ছি না, দেখো ফ্যানও আছে সঙ্গে, আর এসিও আছে, ফ্যানও আছে, ওয়ার্ড্রপও আছে, যা যা লাগে একটা দুদিন থাকার জন্য যা যা লাগে রুমের মধ্যে সবকিছু ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। রুম হোটেল একটা সামনের সাইডে, এই সাইডে একটা হোটেল আছে, এই হোটেলগুলো লোকজন থাকছে। আর যাতে ওই হোটেলের লোক এই হোটেলের পুলটাকে না দেখতে পায় তার জন্য গার্ড করা আছে, গার্ড দেওয়া আছে। সেটা আমরা আছি এই হোটেলে। আর এই হোটেলের পুল সুইমিং পুল হচ্ছে এটা, ওই হোটেলের ওই সামনের দিকে সুইমিং পুল আছে। তাছাড়া প্রত্যেকটা হোটেলের ব্যালকানি দিয়ে রেখেছে দেখো। আর ব্যালকানি থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, এদিকে রোড সাইড ভিউ আছে, এদিকে সুইমিং পুল ভিউ আছে। সুইমিং পুলের সাইডটা দেখো একবার, দেখো কত সুন্দর লাগছে। সন্ধ্যার পরেও অনেক লাইট জ্বলছিল, কিন্তু এখন সব লাইটগুলো অফ করে দিয়েছে। ওই সাইড দিয়ে লাইট ছিল, এই সাইড দিয়ে লাইট জ্বলছিল, সব অফ করে দিয়েছে। কারণ এখন বাজে রাত 11:30, আমি এখন ব্লগ শুট করতে লেগেছি। রাস্তা দিয়ে গাড়ি টাড়ি খুব খুব চলছে, কম বেশি। এখান থেকে গিয়ে একটুখানি নিলেই দীঘার সমুদ্র মানে দেখা যাচ্ছে, নিউ দীঘা যে বিচে নামছে সবাই, আর পানিতে আছাড় খাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে, আমিও দেখছিলাম। আর তোমাদেরকে বিচের ভিউ দেখাবো, তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখতে হবে। কারণ নিউ ব্লগ আসলে তোমাদের ফার্স্ট নোটিফিকেশন যাওয়ার জন্য ওটার খুবই প্রয়োজন। আর সেই নোটিফিকেশনটা যাবে কখন যাবে, যদি বেল আইকন বাজিয়ে রাখো। সেজন্য সবাই অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবে। আর এই দেখো এসি চলছে সারাক্ষণের জন্য, সেজন্য গরম হাওয়া আসছে এসির কাছ থেকে। আমরা এই সাইডটা এসে ব্যালকানিতে দাঁড়াচ্ছি বেশি, কারণ এই জায়গাটায় ঠান্ডা হাওয়া পাচ্ছি। রুমের ভিউ তোমাদেরকে বললাম, রুমের ভিউ দেখালাম, হোটেলের রুম দেখালাম, কেমন রুম নিতে হবে সবকিছু বলে দিলাম তোমাদেরকে। তাছাড়া তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যারা রুমের প্রাইসটা নিয়ে ভাবছো, এই রুমের প্রাইস হয়তো কত হবে, কি বৃত্তান্ত, সবকিছু তোমাদেরকে জানাবো, একটুখানি ওয়েট করে যাও। সকালে ব্রেকফাস্ট আছে, এখন রাত হয়ে গেছে, রাত প্রায় 12টা বাজে। আমরা এরপরে একটু ঘুরে বেরিয়ে ফোন দেখে ঘুমিয়ে পড়বো। সকালে উঠে ব্রেকফাস্টে তোমাদেরকে জানাবো রুমের প্রাইস আর ব্রেকফাস্ট কেমন দেয়। আউট করার সময়, চেক আউটের পরে তোমাদেরকে জানিয়ে দেবো সবকিছু। আমি সারাদিন না কাটানোর পরে রুমের ভিউ তোমাদেরকে বলতে পারবো না, মানে এক্সপিরিয়েন্স বলতে পারবো না নিজের। হয়তো চেক আউটের সময় খুব বাজে বিহেভিয়ার করে, সেই জন্য এই প্রাইসের রুম নিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখন প্রাইসটা বলছি না। এর থেকে একটু হাইফাই নিলে ভালো হতো, এরকম বিষয় হতে পারে, সেজন্য প্রাইসটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে এখন চেক আউটের বিষয় আছে হোটেলে, এখন আমি বেরিয়ে যাবো। সকালবেলা ঘুম থেকে উঠলাম, সবে বিছানা ছেড়ে উঠলাম, ওরে ওয়াশরুম যাইনি এখনো। এখন তোমাদের সঙ্গে ফার্স্ট কথা বলে নিই, এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে চেক আউটের বিষয় রয়েছে, চেক আউট করে আমরা বেরিয়ে যাব। আর ততক্ষণ পর্যন্ত, চেক আউটের আগে পর্যন্ত কি কি হয় হোটেলে সবকিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে কি কি থাকে, ব্রেকফাস্ট খাওয়ারে এটা ফ্রি, মানে হোটেলের সঙ্গে ইনক্লুডেড থাকে মর্নিংয়ের ব্রেকফাস্টটা। তা উঠে ঘুম থেকে উঠে দেখি কি ব্রেকফাস্ট আছে। এখনো রুমে চা ছিল, চা এখন করিনি, আমি চা বানাইনি। রুমের চা একটা চায়ের দিয়েছিল চা বানিয়ে খাওয়ার মতো, চা বানাইনি, দেখি উঠে যায়। এখনো ব্রেকফাস্ট করতে আমি নিজে চলে এসেছি। দেখো ব্রেকফাস্ট রুমে এখন কেউ আসেনি, কারণ
টাইম হয়নি, টাইম এখন আছে 7:55, 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। 8টা থেকে ব্রেকফাস্ট লাগবে আর 8টা থেকে ব্রেকফাস্ট করবো। তার আগে এখানকার রিসেপশনগুলো আর ব্রেকফাস্ট রুমটা দেখায়। এদের ডাইনিং রুমটা খুব সুন্দর রুম, তার সঙ্গে এখানে ব্রেকফাস্টে কি কি লাগবে দেখলাম। ওয়াটারমেলন লেগে গেছে এখানে, আর কিছু এখনো প্লেটে আসেনি। তার সঙ্গে এখানে সব প্লেট লেগে আছে, বুকে লেগে আছে, এখনো খাবার আর লাগেনি। খাবার লাগলে তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাবার আসছে আর কেমন টেস্ট খাবারের, সব কিছু জানিয়ে দেবো। হোটেলে সকালবেলা, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বিচে যাওয়ার আগে কিছু খেয়ে না বেরোলে কষ্ট হয়ে যাবে, সেজন্য খেয়ে নিই আগে। সব থেকে আগে ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট রুমটা এই সাইডে একটা বড় টিভি ঝুলিয়ে দিয়ে গান বাজাচ্ছে, এই পিছনে বড় একটা টিভি ঝুলিয়ে দিয়েছে, সেজন্য এত গান বাজছে ঝামঝাম করে। আর ভূতের দিয়ে দিয়েছে এখানে। আর সোফাগুলো খুব সুন্দর, দেখো চেয়ারগুলো দেখো, এগুলো 6 সিটার চেয়ার আছে, 4 সিটার আছে, সব রকমের চেয়ার আছে। আর এর মধ্যে ডাইনিং রুমটা আছে, ডাইনিং রুমের পাশ থেকে একদম এরকম সুইমিং পুলের ভিউ, মানে এটা গ্রাউন্ড ফ্লোরে আছে আর ফার্স্ট ফ্লোরে আমরা আছি। আর এটা গ্রাউন্ড ফ্লোরে আছে, আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আর এটা রশি দিয়ে ডিজাইন করে রেখে দিয়েছে। আর এই সাইডে সুইমিং পুলের সাইডে এখন সুইমিংও খুলেনি কিছু, কারণ ফার্স্ট মর্নিং, এখন ফার্স্ট মর্নিংয়ে কেউ এখনো খুলেনি, একটু পরে সব কিছু স্টার্ট হবে হোটেলের মধ্যে। আমরা সবাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করতে চলে আসলাম, কারণ একটু পরে চেক আউট আছে, চেক আউট করে দিয়ে বেরিয়ে যাবো, গিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরবো। সেজন্য আগে আমরা ব্রেকফাস্টটা করে, ব্রেকফাস্টে কি কি লেগেছে দেখো। এখানে ব্রেড আছে, আর তার সঙ্গে বাটার আছে, সস আছে, সব কিছু আছে। এখানে ডিম আছে, উপমা আছে, কচুরি তরকারি আছে। আর কচুরি দিয়ে গেছে গরম গরম, জুস আছে, যে যা খাবে, ওটস ফোটস, তরমুজ আছে, এদিকে টি আছে, সব কিছু দিয়ে রেখেছে। এবার যেটা যার যেটা ভালো লাগবে সেগুলো সে খেতে পারবে। আমি এখন খাবো, বিশেষ করে কচুরি খাবো, তরকারি খাবো, তারপরে এটা সেটাগুলো সব কিছু, ডিম টিমগুলো সব কিছু খাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো। ব্রেকফাস্টে এত কিছু ছিল, তারপরে আমি নিয়েছি বিশেষ করে মানে কচুরি আর তরকারি নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি। খাওয়ার পরে তারপরে জুস ফুস যা খাবার খাবো। আর পানিটা দিয়ে গেছে, আচ্ছা দাদাও খাচ্ছে এদিকে বসে বসে। ব্রেকফাস্ট করে আমি বাইরে চলে এসেছি, আর বাইরে চলে এসে এখন এখানে বসে বসে তোমাদেরকে জানিয়ে দিই রুমের প্রাইস থেকে সব কিছু ডিটেলস। কারণ রুমের প্রাইসটা খুব বেশি হলে তোমার দীঘার জন্য, আমরা যে রুমটা ছিলাম এটা হচ্ছে 45 টাকার কাছাকাছি পার রুম নিয়েছে। আমরা দুটো রুম নিয়েছিলাম, মানে 9,000 টাকা ওখানে গেছে। আর যারা অত হাই রেঞ্জে যেতে চাইছো না, একটু কমে আসতে চাইছো, তারা মিনিমাম 3,000 টাকা বাজেট রাখতে হবে দীঘায় হোটেল দেখতে গেলে। দীঘার হোটেলে ফুল টুল না থাকলে 3,000 টাকার মধ্যে হয়ে যাবে। আর ওই 45 টাকার মধ্যে একদিনের ব্রেকফাস্ট ছিল, আজকে মর্নিংয়ে ব্রেকফাস্ট ছিল, খেয়ে মানে বার হওয়ার বিষয় ছিল। আমরা মোটামুটি আমি কচুরি খেয়ে নিয়েছি। আমরা আবার বেশি যে অনেক টেনে দেবো এরকম কিছু হয় না, যারা টানতে পারে তারা ভালো কথা। আর না হলে 45 টাকা উসুল করতে হবে তোমার 1-2 দিন থেকে। তা আমি তো হোটেল থেকে খুবই কমই বার হয়েছি খাওয়া দাওয়া ছাড়া। অ্যাকচুয়ালি শরীরটা প্রচুর টায়ার্ড লাগছে জার্নি করে, সেজন্য ঘুমাচ্ছিলাম। তা আজকের ব্লগটা তোমাদেরকে জানালাম এখানকার হোটেল সম্পর্কে। আর হোটেল আমি কোনো পার্টিকুলার হোটেলের নাম ওই জন্য বলে দিইনি। তোমরা যদি পার্টিকুলার নাম বলে দিতাম, তোমরা হয়তো পার্টিকুলার একটা হোটেলে গিয়ে উঠতে, আর ভালো নাহলে তখন আমাকে বলতে। আমি রেট বলেছি যে 3,000 থেকে 5,000-এর মধ্যে হোটেল নিলে ঠিক আছে। এবার যারা ওর থেকেও হাই চলে যেতে চাইছো তারা খুবই ভালো কথা, আর যারা ওর থেকে নর্মাল আসতে চাইছো কোনো ব্যাপার না, থাকা গেলে আনন্দ করলেই হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, কারণ এরকম ধরনের ব্লগ অবশ্যই আসবে আমার চ্যানেলে। আর অনেক পুরনো আছে, দীঘার ব্লগ আছে চ্যানেলে, গিয়ে ভিজিট করে দেখে নাও। আর চ্যানেলে অনেক ব্লগ আছে, গিয়ে ভিজিট করে দেখো, সাবস্ক্রাইব করো।